আজকে বাড়িতে রান্না করলাম ঝিঙে দিয়ে পুঁটি মাছ। খেতে কিন্তু খুবই দারুণ হচ্ছে, তাই ভিডিওটা স্কিপ করো, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে কেটে নিয়েছি আলুটা লম্বা লম্বা করে কেটেছি, আর দুটো তিনটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে। ওইদিকে কেটে নিয়েছি কিছুটা ঝিঙে, আর এদিকে নিয়েছি মাছ ভাজা। মাছগুলো আগে থেকে ভালো করে ভেজে রেখেছিলাম, তাই আলাদা করে মাছ ভাজাটা তোমাদেরকে দেখালাম না। এরপর কড়া দিলাম সামান্য পরিমাণে কালো জিরে, সাদা জিরে, কিছুটা পরিমাণে পোস্ত, তারপর সেটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আজকে একদমই সিম্পল ভাবে রান্না করব। এর জন্য মশলা বলতে আমি কিছুই দেব না। এই যে এগুলো ভেজে রাখছি, এইগুলো পরে গুঁড়ো করে আমি দিয়ে দেবো। আমি এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিই, তারপর সেটা মিক্সিতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে গুঁড়ো করে নিই। এটাই মশলা হিসেবে কিন্তু ব্যবহার করব। এরকম ভাবে সিম্পল রান্না করলেও কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তোমরা কিন্তু একবার ট্রাই করো। তো এরপর আমি কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল। আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেগুলো আলু ভাজবো। তেলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তারপর আলুগুলো এপিট ওপিট করে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব। একটু নাড়িয়েছে আলুর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ তার ভালো করে ভাজতে থাকলাম। তোমরা চাইলে এর মধ্যে হলুদ দিয়েও কিন্তু ভাজতে পারো। আজকে যে পুঁটি মাছগুলো দিয়ে রান্না করা হবে সেগুলো কিন্তু একদমই জ্যান্ত পুঁটি মাছ, মানে একদম টাটকা টাটকাই বলতে পারো। যেহেতু একভাবে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়ে যায়, তার জন্য কিন্তু মাঠে জল জমে গেছে। আর প্রত্যেক বছরে কিন্তু এই সময়টা মাঠের থেকে প্রচুর পরিমাণে লোকে মাছ ধরে। শুধু পুঁটি মাছ রান্না, অন্যান্য ধরনের মাছ, তো সেই মাছগুলো আজকে কিন্তু রান্না করা হয়েছে। তো আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর আলুগুলো তুলে নিলাম। তারপর সেই তুলে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে হালকা নাড়িয়েছে তার মধ্যে আমি দিলাম কেটে রাখা ঝিঙেগুলো, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। তারা ভালো করে ঝিঙেগুলো একসঙ্গে একটু ভেজে নেব। আমি যেহেতু আলু ভাজার সময় তেলের পরিমাণটা বেশ অনেকটা দিয়েছিলাম, তার জন্য পরে আলাদা করে তেল দিই। আমি আলু আর ঝিঙেটা একটুখানি ভেজে নিলাম, তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ ভালো করে আমি ভেজে নিলাম। যেহেতু আমি আলু ভাজার সময় কিন্তু হলুদ ব্যবহার করিনি, তাই এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিলাম। আমি কিন্তু প্রায় 10 মিনিট আলু আর ঝিঙে কিন্তু ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। তোমরা এখানে ঠান্ডা জলও দিতে পারো, তবে আজকে আমি গরম জলই দিয়েছি। তারপর আমি গরম জলটা দেওয়ার পরে একটু হলুদ লাগবে, তাই সামান্য পরিমাণে হলুদ দিলাম, আর আরেকটু জল দিয়ে হালকা নাড়িয়েছে। তারপর সেটা ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পুঁটি মাছগুলো। ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে দিলাম। আমি যেহেতু পুঁটি মাছগুলো রান্না করবো, তাই কিন্তু পুঁটি মাছগুলো একদম কড়া করে কিন্তু ভাজিনি, কারণ একদম কড়া করে কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে, রান্নার ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না আমার কাছে। আমি ভালো করে নাড়িয়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছে কালো জিরে, পোস্ত আর সাদা জিরে, সবকিছু একসঙ্গে বেটে দিয়েছি। ব্যাস, এবার নাড়িয়ে চেড়ে নামিয়ে রেডি হয়ে গেলে কিন্তু ঝিঙে দিয়ে পুঁটি মাছ। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তোমার কিন্তু বাড়িতে অবশ্যই এবার ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।